যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা। ঘরে থাকা মাত্র 3টে উপকরণেই তৈরি হয়ে যাবে আর তৈরি হতে মাত্র 10 মিনিটই সময় লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টির রেসিপিটার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 2 চামচ ঘি। এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি টেস্টি হবে। ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। আর সুজিটা এখানে মোটা সরু যে কোনো দানারই নিতে পারেন। এবার ঘির মধ্যে সুজিটা একটু ভেজে নেব। খুব একটা লালচে করে সুজিটা এখানে ভাজতে হবে না, জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতন একটু ভেজে নেব। এতে সুজি কাঁচা ভাবটা চলে যাবে আর সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। সুজিটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়েছি 1 কাপ জাল দেওয়া লিকুইড দুধ। যতটা সুজি তার দ্বিগুণ এখানে দুধটা দিতে হবে। আর দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর লো ফ্লেমেই এটা একটু নেড়েচে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটা এরকম পর্যায়ে চলে আসছে। এই রেসিপিটার জন্য সুজিটা একটু এরকম ড্রাই লাগবে। আর সুজিটা এখানে রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করতে রেখে দেবো, ততক্ষণ আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি। আর যতটা চিনি তার দ্বিগুণ এখানে জল দিতে হবে। আমি এখানে হাফ কাপ করে 2 কাপ জল দিয়ে দিলাম। আর চিনির সিরাপটা এখানে খুব একটা ফুটিয়ে ঘন করার দরকার নেই। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা এখানে ভালো মতন গলে গেলে এখানে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে গন্ধ এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এবার এলাচটা দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দেখবেন চিনির চিটচিটে ভাবটা চলে এসছে। এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দিলাম। অপরদিকে সুজিটা দেখে নেব। সুজিটা আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটু মেখে নেব। মাখার সময় একটু টাইট মনে হলে সামান্য একটু জল এইভাবে একটু ছিটিয়ে নিতে পারেন। এর থেকে বেশি জল কিন্তু দেবেন না, যেহেতু এটা মেখে আমি একটা ডো ফর্মে আনবো। আর সুজিটা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। পরিমাণ মতন সুজিটা নিয়ে, মানে আপনারা যেরকম সাইজে মিষ্টিটা তৈরি করবেন সেরকম পরিমাণ মতন নেবেন। আমি এখানে লুচি যেরকম সাইজ হয় সেরকম পরিমাণ মতন নিয়েছি সুজিটা। তারপর এটা একটা গোল বলের মতন তৈরি করে নেবো। তারপর এটা একটু এরকম ফ্ল্যাট করে প্যারার আকারে গড়ে নেব। ঠিক এরকম হবে দেখতে। আপনারা এখানে গোল বল বা গোলাপ জামুন কিংবা লম্বাটে ল্যাংচার আকারেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে এগুলো প্যারার আকারে গড়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা প্যারা রেডি করে নেব। আর এখানে আমার সবকটা সুজির প্যারা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন এগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু এখানে খুব ভালো মতন গরম হতে হবে, নাহলে কিন্তু প্যারাগুলো ভেঙে যেতে পারে। আর ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটা একটা করে সুজির এই প্যারা ছাড়তে হবে। তবে একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাতে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে, ভাজাটাও ঠিকঠাক হবে না। সবগুলো দিয়ে দেওয়ার পর 2 মিনিট পর্যন্ত রাখতে হবে মিডিয়াম ফ্লেমে একদিকটা হওয়ার জন্য। তার আগে কিন্তু হাতা খুন্তি দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট বাদে এগুলো একটা একটা করে এরকম উল্টে পাল্টে দিতে হবে। আর সবগুলো উল্টে পাল্টে দেওয়ার পর আরও 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত রাখতে হবে অপর সাইডটা হওয়ার জন্য। এই দুদিকটা সেট না হওয়া পর্যন্ত কিন্তু বারে বারে উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, ক্র্যাক আসতে পারে। আর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না এই মিষ্টির গায়ে এরকম একটা লালচে কালার চলে আসছে। এতটা কিন্তু ডার্ক কালার থাকবে না। মিষ্টি রসের পর এগুলো কিন্তু আরও একটু লাইট কালারের হয়ে যাবে। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে আমি ডাইরেক্ট মিষ্টি রসের মধ্যে দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন এই সময় মিষ্টি রসটা যেন একদম ঠান্ডা থাকে। গরম থাকলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। বাকি সুজির প্যাড়াগুলো একইভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন এখানে 3টে প্রধান উপকরণ সুজি, দুধ আর চিনি ব্যবহার করেই আজকের এই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি, যেটা দেখতে যতটা লোভনীয় হবে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হবে। তো এখানে সবকটা প্যাড়াই ভেজে মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি রসটা যাতে সুজির এই প্যাড়াগুলো ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে তার জন্য আমি কভার করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুলছি আর দেখুন মিষ্টিগুলো সাইজেও কতটা বড় হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর একটা মিষ্টি আপনাদের কেটে দেখে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আলতো হাতে কাটলেই কিন্তু এটা একেবারে ভেঙে যাচ্ছে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন, তাও আর মাত্র 3টে উপকরণ দিয়ে। আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। আমার আজকের এই মিষ্টির রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।